নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকে নিউজ টুডে। শুরুতেই দেখে নেব আজকে হেডলাইন্স। বঙ্গ সফরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। কল্যাণী এইমসের সমাবর্তন অনুষ্ঠানের পর সন্ধ্যায় দক্ষিণেশ্বর ভ্রমণ। নিরাপত্তায় কলকাতার একাধিক রাস্তায় নিয়ন্ত্রণ যান চলাচল। রেকর্ড হারে বৃষ্টি কলকাতায়। এবছর সবথেকে বেশি বৃষ্টি। গত 5 বছরে কলকাতায় রেকর্ড বৃষ্টির রিপোর্ট দিল আবহাওয়া দপ্তর। ভয়াবহ ভূমিকম্প রাশিয়ায়। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা 8.8। কম্পনের তীব্রতায় কেঁপে ওঠে আমেরিকা, জাপান সহ একাধিক দেশ। জারি সুনামির সতর্কতা। বাণিজ্য চুক্তি সম্পন্ন করতে আগামী 25শে আগস্ট ভারতে আসছেন মার্কিন প্রতিনিধিরা। তার আগে হুমকি সুর ট্রাম্পের গলায়। 20 থেকে 25% শুল্ক চাপানো হতে পারে ভারতের ওপর। নির্বাচন কমিশনের স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অথবা SIR কর্মসূচিকে কেন্দ্র করে আজ সংসদে তীব্র বিক্ষোভ দেখালো ইন্ডিয়া জোট। বিরোধীদের অভিযোগ, এই উদ্যোগের মাধ্যমে ভোটার তালিকায় পক্ষপাত দুষ্ট পরিবর্তন এনে নির্বাচনে প্রভাব ফেলার চেষ্টা চলছে। কমিশনকে সংসদে এসে ব্যাখ্যা দেওয়ার দাবি ওঠে। ভোটার তালিকায় স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা SIR নিয়ে সংসদে তীব্র বিক্ষোভ দেখালো ইন্ডিয়া জোটের দলগুলি। নির্বাচন কমিশনের এই উদ্যোগ নিয়ে বিরোধীরা অভিযোগ করেছেন, এর মাধ্যমে সরকার ভোটার তালিকায় বড়সড় পরিবর্তন আনার চেষ্টা করছে, যা ভবিষ্যতের নির্বাচনে প্রভাব ফেলতে পারে। বিরোধী সাংসদরা লোকসভা এবং রাজ্যসভা দুই কক্ষেই প্ল্যাকার্ড হাতে স্লোগান দেন। তারা দাবি তোলেন, নির্বাচন কমিশনের এই উদ্যোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং এতে বহু মানুষের নাম তালিকা থেকে বাদ পড়তে পারে, বিশেষ করে বিহার ও অসমে। সংসদ চত্বরে বিক্ষোভে যোগ দেয় कांग्रेस सभापति मल्लिकार्जुन खड़गे एवं सोनिया गांधी। ये रिवीजन जिस तरह से धांधली हो रही है बिहार या बंगाल में वोटर लिस्ट की, वो बंद हो और जो आधार कार्ड है, जो इलेक्शन कमीशन का कार्ड है जिसके आधार पर पिछली बार वोट दिए हैं, उसकी अनुमति दी जाए। क्योंकि जब पिछली बार वोट लोकसभा में दे चुके हैं लोग जिस आधार पे, उसी आधार पे जो है अनुमति देनी चाहिए बिहार के लोगों को वोट करने की। ये वोट काटने का काम बंद होना चाहिए। সরকার পক্ষ অবশ্য বিরোধীদের অভিযোগ মানতে নারাজ। সংসদীয় কর্মমন্ত্রী প্রহ্লাদ যোশী জানিয়েছেন, নির্বাচন কমিশন একটি স্বাধীন সংস্থা। এই প্রক্রিয়া রুটিনের অংশ। এখানে সরকারের কোনো ভূমিকা নেই। टेक्नोलॉजी उपयोग करके SIR हो रहा है। SIR 2003 में भी हुआ है, 2006 में हुआ है, बहुत बार SIR हुआ है और चुनाव आयोग इंडिपेंडेंट है। चुनाव आयोग इसका निर्णय करता है। तो इसकी तो हमें खुद डिमांड करनी चाहिए आगे से सरकार से कि इस तरह के कौन इस देश के नागरिक है, कौन जो है बाहर से घुसपैठिए आके यहाँ बसे हुए हैं, किस किस को जो है यहाँ पे वोट देने का अधिकार नहीं है, किसको अधिकार है। तो अगर ये पता करती है सरकार, और जो कि एक संवैधानिक काम है जो करे, तो उसमें इनको क्यों इतनी तकलीफ हो रही है? देखिए, TMC हमेशा ही ऐसी करती रह रही है, क्योंकि उनको पता है कि उनका जो वोट बैंक है वो रोहिंग्याज और बांग्लादेश से आए हुए मुसलमान हैं, तो उसका नाम न कट जाए इसके लिए वो ऐसा कर रहे हैं। लेकिन मुझे लगता है कि इलेक्शन कमीशन SIR करेगा कि नहीं करेगा उनकी बात है। তবে বিরোধীরা দাবি করেন, কমিশন যেন সংসদে এসে এই কর্মসূচি নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দেয় এবং ভোটার তালিকা সংশোধনের পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখে। বিরোধীদের তরফে জানানো হয়েছে, দাবি না মানা পর্যন্ত তারা সংসদে বিক্ষোভ চালিয়ে যাবেন। ফলে আগামী দিনেও এই ইস্যুতে সংসদ উত্তপ্ত থাকার সম্ভাবনা। হাই নিউজ নেটওয়ার্ক। বিহারের সামনেই নির্বাচন রয়েছে, কিন্তু তার আগে ভোটার লিস্ট নিয়ে উত্তেজনা। প্রথমে কুকুর, তারপর ট্রাক্টরকে দেওয়া হলো রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, দিল বিহারের সরকার। আর তারপরে বিজেপিকে নিশানা তৃণমূলের। কখনো কুকুর, কখনো ট্রাক্টর, একের পর এক নজিরবিহীন ঘটনা ঘটছে বিহারে। এবার একটি ট্রাক্টরের নামে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যু করল বিহারের সরকার। আর এই সব নথি ব্যবহার করেই নাকি নির্বাচন কমিশনের বিশেষ পুনর্বিবেচনা প্রক্রিয়ায় ভোটার তালিকায় অন্তর্ভুক্তির দাবি মানা হচ্ছে, এমনটাই অভিযোগ তৃণমূল কংগ্রেসের। মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের তরফে এক টুইট করে বলা হয়েছে, আগে কুকুর, এবার ট্রাক্টর। দুজনকেই বিহার সরকার বাসিন্দার শংসাপত্র দিয়েছে। আর এই সার্টিফিকেটগুলোকেই প্রমাণ হিসেবে গ্রহণ করছে নির্বাচন কমিশনের স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন কর্মসূচি, যেখানে ইতিমধ্যেই লাখো গরিব এবং প্রান্তিক মানুষের নাম
নির্বিচারে ভোটার তালিকা থেকে মুছে দেওয়া হয়েছে। তৃণমূলের আরও অভিযোগ, বিষয়টি শুরুতে আমলাতান্ত্রিক হাস্যরসের মতো লাগলেও এখন তা গণতন্ত্রের উপর আঘাতে পরিণত হয়েছে। প্রকৃত নাগরিকরা ভোটাধিকার থেকে বঞ্চিত হচ্ছেন, অথচ একটি ট্রাক্টরের নাম উঠে আসছে ভোটার তালিকায়। এ যেন নির্বাচন ব্যবস্থার বিশ্বাসযোগ্যতার সরাসরি অপমান। রাজনৈতিক মহলের একাংশের মত, এই ঘটনা ভারতের ভোটার যাচাই ব্যবস্থাকে প্রশ্নের মুখে ফেলে দিল। আর এই সুযোগে বিরোধীরা নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলতে শুরু করেছে। তৃণমূলের এই টুইট সামনে আসতেই নেট মাধ্যমে শুরু হয়েছে প্রবল আলোচনা। অনেকেই কটাক্ষ করে বলছেন, এবার হয়তো গরুর নামেও ভোটার কার্ড বেরোবে। হাই নিউজ নেটওয়ার্ক। জম্মু কাশ্মীরে ফের সীমান্ত পারে অনুপ্রবেশের চেষ্টা। সন্দেহভাজনকে আটকানোর চেষ্টা করতেই আচমকা শুরু হয় গুলিবর্ষণ। দীর্ঘক্ষণ গুলির লড়াইয়ের পর ঘটনাস্থলে মৃত্যু হয় 2 অনুপ্রবেশকারীর। এখনও তাদের পরিচয় জানা যায়নি। তবে ভারতীয় সেনার ধারণা, তারা জঙ্গি কার্যকলাপের উদ্দেশ্যে পাকিস্তান অধিকৃত কাশ্মীর থেকে ভারতে ঢোকার চেষ্টা করেছিল। ঘটনার পর পুলিশই তল্লাশি চালাচ্ছে, আর কেউ লুকিয়ে রয়েছে কিনা তা দেখার জন্যই। আর এই অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন শিবশক্তি। গুরুতর অভিযোগ এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে। বিমানে নিরাপত্তা ঘাটতির অভিযোগ তুলল দেশের বিমান নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ। তাদের রিপোর্ট অনুযায়ী এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে মোট 51টি নিরাপত্তা লঙ্ঘনের অভিযোগ রয়েছে, যার মধ্যে 7টি গুরুতর পর্যায়ের ত্রুটি। আর এই ত্রুটি অবিলম্বনে সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে। এয়ার ইন্ডিয়ার বিমানে নিরাপত্তার ঘাটতি, এমনই জোরালো অভিযোগ তুলল দেশের বিমান নিয়ন্ত্রণ সংস্থা ডিজিসিএ। তাদের বার্ষিক রিপোর্টে উঠে এসেছে, এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে মোট 51টি নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা রয়েছে, যার মধ্যে 7টি ঘটনাকে ক্রিটিক্যাল লেভেল 1 বা গুরুতর পর্যায় ত্রুটি হিসেবে চিহ্নিত করা হয়েছে। ডিজিসিএ সূত্রে জানা গিয়েছে, ওই 7টি গুরুতর ঘাটতি সংশোধনের জন্য 30শে জুলাই পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। বাকি 44টি নিরাপত্তা লঙ্ঘন সংক্রান্ত ত্রুটি সংশোধনের জন্য 23শে আগস্ট পর্যন্ত সময়সীমা রয়েছে। রিপোর্ট অনুযায়ী এয়ার ইন্ডিয়ার যে ত্রুটিগুলি ধরা পড়েছে তা হল পুরনো ট্রেনিং ম্যানুয়াল ব্যবহার, বিচ্ছিন্ন ও অসম্পূর্ণ প্রশিক্ষণের রেকর্ড, প্রয়োজনীয় পাইলট প্রশিক্ষণের অভাব, অনুপযুক্ত ফ্লাইট সিমুলেটর, ফ্লাইট রোস্টার পরিচালনায় প্রশিক্ষণহীন কর্মী, কম দৃশ্যমানতার মধ্যে ফ্লাইট চালানোর অনুমতিতে অনিয়ম। এয়ার ইন্ডিয়া যে সমস্ত সেফটি প্রোটোকল মেনে চলে, ডিজিসিএর নির্দেশে সেই সব প্রমাণ জমা দিতে হবে বিমান সংস্থাকে। কিছুদিন আগেই ডিজিসিএ জানিয়েছিল, এয়ার ইন্ডিয়ার একটি বিমান জরুরি স্লাইড পরীক্ষা নির্ধারিত সময়সীমা অতিক্রম করার পরেও উঠছিল। উল্লেখ্য, স্লাইড একটি গুরুত্বপূর্ণ সেফটি ফিচার। 23শে জুলাই ডিজিসিএ 3টি আলাদা আলাদা শোকজ নোটিশ পাঠিয়েছে এয়ার ইন্ডিয়াকে। তাদের 15 দিনের মধ্যে এই সমস্ত লঙ্ঘনের জবাব দিতে বলা হয়েছে। এর আগেই সংসদে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রী মুরলীধর মোহল জানিয়েছিলেন, এই ত্রুটি ধরা পড়ার পরে সংশ্লিষ্ট বিমানটিকে স্থগিত করা হয় এবং পরীক্ষার পরে ছাড়া হয়। তিনি জানান, বিমানের নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ নিয়ে নিয়মিত নজরদারি ও তল্লাশি চালায় ডিজিসিএ। যদি কোনো গাফিলতি ধরা পড়ে তবে জরিমানা, সতর্কতা, এমনকি বিমানের লাইসেন্স স্থগিত করার মতো কঠোর পদক্ষেপ নেওয়া হয়। মন্ত্রীর কথায়, ডিজিসিএ কর্মকর্তারা প্রশিক্ষিত ও দক্ষ, যারা এই নজরদারি এবং আইনগত প্রক্রিয়া দক্ষতার সঙ্গে সম্পন্ন করেন। হাই নিউজ নেটওয়ার্ক। ভয়াবহ ভূমিকম্প রাশিয়ায়। এর উৎপত্তিস্থল রাশিয়ার পূর্বক্ষেত্র কামচাটকা পেনিনসুলা অঞ্চলে। ভূমিকম্পনের মাত্রা ছিল 8.8। ভূমিকম্পনের তীব্রতা এতটাই ছিল যে আমেরিকা, জাপান সহ একাধিক দেশে কম্পন অনুভূত হয়েছে। উপকূলবর্তী অঞ্চলে প্রায় 13 ফুট ঢেউ দেখা গিয়েছে। জারি হয়েছে সুনামি সতর্কতা। বড়সড় ভূমিকম্প রাশিয়ায়। 8.8 মাত্রার বিরাট এই ভূমিকম্পের উৎপত্তিস্থল রাশিয়ার পূর্ব ক্ষেত্র কামচাটকা পেনিনসুলা। ভূমিকম্পের তীব্রতা এতটাই ছিল যে আমেরিকা, জাপান সহ একাধিক দেশে কম্পন অনুভূত হয়। ঘটনার পর রাশিয়ার উপকূলবর্তী অঞ্চলে সুনামির বিরাট ঢেউ দেখা গিয়েছে, যার উচ্চতা প্রায় 13 ফুট। ঘটনার পর জারি করা হয়েছে সুনামির সতর্কতা। উপকূলবর্তী অঞ্চল থেকে মানুষকে সরানোর কাজ শুরু হয়েছে। কামচাটকা ভূমিকম্পের পর রুশ মন্ত্রী উপকূলের মানুষকে দ্রুত এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছেন। আমেরিকার সুনামি সতর্কতা যন্ত্রের রিপোর্ট বলছে, আগামী 3 ঘন্টার মধ্যে বিরাট সুনামি আসতে চলেছে রাশিয়ায়। দাবি করা হচ্ছে, এই কম্পনের ফলে উত্তর পশ্চিমের হাওয়াই দ্বীপপুঞ্জ ও রাশিয়ার উপকূলের ঢেউয়ের উচ্চতা হবে 10 ফুটের উপর।
এছাড়াও 3 ফুটের উপর সুনামির ঢেউ আছড়ে পড়তে চলেছে ফিলিপিন্স, চুক, কোসরে, মার্শাল দ্বীপপুঞ্জে। উত্তর ও দক্ষিণ কোরিয়া, জাপান ও তাইওয়ানেও সুনামির সতর্কতা জারি করা হয়েছে। ঘটনার পর এক্স হ্যান্ডেলে সতর্কবার্তা জারি করে মার্কিন প্রেসিডেন্ট লেখেন, প্রশান্ত মহাসাগরে সংঘটিত এক বিশাল ভূমিকম্পের কারণে হাওয়াইবাসীদের জন্য সুনামির সতর্কতা জারি করা হয়েছে। আলাস্কা ও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় উপকূলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। জাপানও ক্ষতিগ্রস্ত হতে পারে। শক্ত থাকুন এবং নিরাপদ থাকুন। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা অনুসারে এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আভাচা উপসাগরের উপকূলীয় শহর পেট্রোপাভলভস্ক কামচাটস্কির 125 কিলোমিটার পূর্ব ও দক্ষিণ পূর্বে। প্রাথমিকভাবে ভূমিকম্পের তীব্রতা 8 বলে জানালেও পরে 8.8 বলে জানানো হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র 19.3 কিলোমিটার গভীরে। হাই নিউজ নেটওয়ার্ক। সময় এখন একটা বিরতির, ফিরে আসছি বিরতির পর।